আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আজকে আপনাদেরকে কোরআনে কারিম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাবো, অর্থ বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আরে ভাই, কত কিছুই না শেয়ার করেন, কত কিছুই না ভাইরাল করেন। আজকে এই কোরআনের সূরাটাকে, সূরা ফাতিহাটাকে ভাইরাল করে দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ করেছেন এবং এই সূরা ফাতিহা একসাথে নাজিল করেছেন, কোনো আয়াত ভেঙে ভেঙে নাজিল করেন নাই। সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক একটি সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর সমস্ত জগতের পালনকর্তা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু এবং সীমাহীন মেহেরবান। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, অর্থাৎ যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের মাঠের তিনি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন তখন মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি নামাজের মধ্যে আপনারই আবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কেমন পথ? ওই পথ আপনি আমাদেরকে দেখান যেই পথে, যেই মতে আপনি নিয়ামত দান করেছেন, অগণিত মানুষদেরকে নিয়ামত দান করেছেন, ওই পথ আমাদেরকে দেখান। ওই পথ বলতে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ যে নবীগণদের পথকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সাহাবাগণের পথের মধ্যে নিয়ামত দান করেছেন, সালিহিনগণের পথের মধ্যে, সত্যবাদীদের পথের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। ওই পথ প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ প্রদর্শন করিয়েন না যেই পথে আপনি, যেই মতে আপনি রাগান্বিত হয়েছেন, গুসা হয়েছেন, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। অতঃপর আমরা বলি আমিন। হে আল্লাহ, এখানে যে প্রথম তিনটা আয়াত আল্লাহ তাআলার প্রশংসা, পরের তিনটা আয়াত আল্লাহ তাআলার কাছে বান্দার চাওয়া পাওয়া, সেটা যেন আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা যারা পিছনে মুক্তাদি থাকি তারা বলি কি আমিন। আল্লাহ কবুল করো তুমি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ সূরা ফাতিহাটা সুন্দরভাবে শুদ্ধ রূপে পড়তে পারে এবং সূরা ফাতিহার অর্থটা যেন, তর্জমাটা যেন জানতে পারে। এই জন্য মানুষের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।